ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, সিবিআই তদন্তে অনাস্থা দেখিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তিলোত্তমার পরিবার। সেই সংক্রান্ত আবেদন আপাতত প্রত্যাহারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে নতুন করে আবেদন জানালে নতুন শুনানির দিনক্ষণ ঠিক করা হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। আরজিকর আন্দোলনের সময় কর্মবিরতিতে যাওয়া চিকিৎসকদের ছুটি যাতে কাটা না হয় সে বিষয়টিও দেখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তিলোত্তমার ধর্ষক খুনি সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত, কিন্তু আইনি লড়াই এখনো শেষ হয়নি। নিম্ন আদালতের রায়দানের আগে সুপ্রিম কোর্টে নতুন করে তদন্তের আবেদন জানিয়েছিলেন তিলোত্তমার মা বাবা। সেই সংক্রান্ত শুনানিতেই বুধবার সর্বোচ্চ আদালত তিলোত্তমার পরিবারকে নতুন করে তদন্তের আবেদন প্রত্যাহারের নির্দেশ দিল। শিয়ালদা কোর্টের রায় আসার আগেই সিবিআই তদন্তের ধরন যথাযোগ্য নয় বলে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছিলেন নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী করুণা নন্দী। কিন্তু আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিলেন সেই অ্যাপ্লিকেশন এখন শোনা হবে না, অ্যাপ্লিকেশন প্রত্যাহার করতে হবে নির্যাতিতার পরিবারের আইনজীবীকে। কারণ হলফনামায় যে বিষয়গুলি উল্লেখ রয়েছে তার একাধিক বিষয়ে আলোচনা সাপেক্ষ, বিতর্ক সাপেক্ষ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের মন্তব্য, ইতিমধ্যেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু এই আবেদনে যা জানানো হয়েছে তাতে এমন একাধিক বিষয় আছে যা বিতর্ক সাপেক্ষ। হলফনামার মাধ্যমে আদালতে যা বলা হবে তার দীর্ঘমেয়াদী ফল হতে পারে। এই আবেদন প্রত্যাহার করুন, প্রয়োজনে নতুন করে আবেদন জানানোর সুযোগ পাবেন। তিলোত্তমার পরিবারের আইনজীবী করুণা নন্দী বলেন, যারা প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সে সমস্ত অভিযুক্ত ক্ষমতার অলিন্দে রয়েছেন, তারা এখনো পর্যন্ত তদন্তের আওতার বাইরে রয়েছেন এবং যে সময় চলে যাচ্ছে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সিবিআই এর তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতাও পাল্টা যুক্তি দেন। সলিসিটর জেনারেল জানিয়ে দিলেন যে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে এখন যদি শুনানি হয় তাহলে কোথাও পরোক্ষে যিনি অভিযুক্ত, যিনি দোষী, তিনি কিছুটা সুবিধা পেয়ে যাবেন, যা কখনোই সমীচীন হবে না। সব পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতির নির্দেশ, প্রয়োজনে নতুন করে আবেদন জমা দিতে হবে, তারপর ঠিক করা হবে পরবর্তী শুনানির দিন। একটাই কথা বলতে বাধ্য হচ্ছি, সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ হিসেবে, সিবিআই আমাদের তদন্ত করতে এসেছিল, এখন টোটালি যে আমরা দেখলাম যে সিবিআই যে ভূমিকা সুপ্রিম কোর্টে আজকে প্রতিপক্ষ হয়ে কাজ করছে, এই জন্যই আমাদের সমস্যাটা দিন দিন বাড়ছে। আশা করছি সিবিআই এর লোককে দিয়ে হাইকোর্টে মামলা এলে সিবিআই এর উপর চাপ সৃষ্টি করে কাজ করাতে পারবো। এদিন শুনানিতে এইমসের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের আইনজীবী সওয়াল করেন, আরজিকর আন্দোলন চলাকালীন কর্মবিরতিতে যাওয়া চিকিৎসকদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পদক্ষেপ করা হচ্ছে না। প্রধান বিচারপতি বলেন, বিষয়টি সলিসিটর জেনারেল দেখবেন, চিকিৎসকদের ছুটি যাতে কাটা না যায় সেটা দেখতে হবে, তবে এই নির্দেশ পরবর্তী ক্ষেত্রে নজির হিসেবে গণ্য হবে না। প্রত্যেকবার কোর্টে কেন যেতে হবে? এইভাবে প্রত্যেক পদে একদিক দিয়ে বিচার চাই বলে অন্যদিকে প্রতি পদে বিচারের পথে বাধা সৃষ্টি করা, এ তো চলতে পারে না। তবে হ্যাঁ, তারা যদি এই মনে করে তাহলে তাই হোক, আমরা ছাড়ছি না। তারা যদি মনে করে আমরা হতাশ হয়ে চলে যাব আর ব্যাপারটা আগের মতো হয়ে যাবে, তাহলে এটা হবে না। প্রতিবাদীদের গলা থামানো যায়নি। যারা 9 আগস্টের পর থেকে রাস্তায় ছিল তারা এখনো রাস্তায় আছে, এবং আমার মনে হয় যতদিন না আমাদের মেয়ের ন্যায় বিচার আমরা পাবো, আমরা ততদিন রাস্তাতেই থাকবো। যতদিন না এই স্বাস্থ্য ব্যবস্থার রন্ধে রঞ্জে দুর্নীতির ঘুণকে আমরা ঝেড়ে পরিষ্কার করতে পারবো, ততদিন আমরা রাস্তাতেই থাকবো। এদিকে চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়ার অভিযোগে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন জুনিয়র ডাক্তাররা। জ্যোতির্ময় কর্মকার ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। আসুন পরের খবরে নজর রাখি। দেখুন, আপনার সারা জীবনের জমা